নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে ধনু রাশির 2026 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2026 সালে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। ধনুরাশির অধিপতি বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করে নিজের নবম দৃষ্টিতে ধনুরাশিকে দেখে যাচ্ছে, তাই এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ, কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। অন্যদিকে শনি সারা বছর আপনার রাশির তৃতীয় স্থানে গোচর করে শিক্ষা, প্রেম জীবন ও অর্থ ব্যবস্থায় অনুকূল প্রভাব ফেলবে। তবে রাশির চতুর্থ ও দশম স্থানে রাহু ও কেতুর গোচর হচ্ছে, যার ফলে নতুন বছরে আপনাদের জীবনে মিশ্র প্রভাব পড়বে। অন্যদিকে মে মাস থেকে ব্যয় বাড়বে। ধনুরাশিরা চাকরিতে নতুন সুযোগ পাবেন। পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে সামঞ্জস্যের অভাব থাকতে পারে, কিন্তু সেটি সঠিকভাবে সমাধান করতে পারবেন। চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন যারা, তাদের জন্য বছরের প্রথম 4 মাস লাভপ্রদ। এপ্রিল থেকে আগস্টের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, এমনকি আপনি চাকরি ছাড়ারও চিন্তাভাবনা করতে পারেন। তবে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়বেন না। তবে এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে নতুন চাকরি পাওয়ার শুভযোগ রয়েছে। কেরিয়ারের জন্য সেপ্টেম্বর মাসটি খুব ভালো, বড়সড় পদ লাভ করতে পারেন। অন্যদিকে ধনুরাশির ব্যবসায়ীদের আয় ভালো হবে, ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করবেন। তবে সংগঠন ও প্রযুক্তিগত সমস্যা উৎপন্ন হতে পারে, ধৈর্য সহকারে তার সমাধান করুন। ফেব্রুয়ারি মাসে ধন লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে, পাশাপাশি ব্যাংক ব্যালেন্স বাড়বে। ফেব্রুয়ারি ও মে মাসে আয়ের উৎস বজায় থাকবে, কিন্তু মে মাসে ব্যয় বাড়বে এই রাশির জাতক জাতিকাদের। এই ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ধনুরাশির জাতক জাতিকারা এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে কোনো বড় ধরনের লগ্নি করবেন না। নভেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বড়সড় ব্যয় সামনে আসবে। বছরের শুরুর সময়টি ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য ভালো। এই সময়কালে ছাত্রছাত্রীরা জ্ঞান লাভের ইচ্ছুক থাকবেন, এর ফলে পড়াশোনায় ভালো পরিণাম লাভ করবেন। তবে শনির প্রভাবে কিছুটা বাধার মুখে পড়তে পারেন। মে মাসে উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করবেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময় কিছুটা সমস্যা সংকুল, তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা বছরের শুরুতে সাফল্য লাভ করতে পারবেন। জানুয়ারি, মে এবং জুন মাসে কোনো পরীক্ষা থাকলে তাতে সফল হবেন। বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন দেখছেন যারা, জুন জুলাই মাস নাগাদ তাদের সেই স্বপ্ন পুরো হবে। আইটি, কম্পিউটার প্রোগ্রামিং এবং শিক্ষাশাস্ত্রের সঙ্গে জড়িত ছাত্রছাত্রীরা সফল হবেন। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময় আপনাদের জন্য ভালো। এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রেম জীবনে রোম্যান্স থাকবে। জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রিয় মানুষকে খুশি করার সমস্ত ধরনের চেষ্টা করবেন এবং প্রেম সম্পর্ক মজবুত হবে। সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম জীবন সুখময় থাকবে। অন্যদিকে ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময়টি দুর্বল। স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ কিছুটা বাড়তে পারে, কথায় কথায় ঝগড়া বাঁধতে পারে। তবে জুন থেকে জুলাইয়ের মধ্যে পরিস্থিতি উন্নত হবে, অবসাদ কমবে ও সম্পর্কে ভালোবাসা গভীর হবে। ভাই বোনের সম্পর্কে কিছু ওঠাপড়া দেখা দেবে। পরিবারের সদস্যদের জন্য সময় বের করুন এবং তাদের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করুন। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় অবসাদপূর্ণ, বাণী তিক্ত হবে, এর ফলে বিবাদ বাড়তে পারে। মে মাসের পর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করুন। ধনুরাশির জাতক জাতিকারা বছরের শুরুতে কোনো কিছু কেনাকাটা করবেন না, তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বড় সম্পত্তি ক্রয় করতে পারেন। এরপর সম্পত্তি ক্রয়ে বিলম্ব হতে পারে। এই বছর সম্পত্তি ভাড়ায় দিলে ভালো লাভ হবে। গাড়ি কেনার ইচ্ছা থাকলে এপ্রিল ও মে মাস উপযুক্ত। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও গাড়ি কিনতে পারেন। ছোটোখাটো কোনো রোগে আক্রান্ত হতে পারেন, তাই সতর্ক থাকুন। পেটের গোলযোগ বাড়তে পারে, তাই সুষম আহার গ্রহণ করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। জীবনযাপন প্রণালী উন্নত করলে সুস্থ থাকতে পারবেন। মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না, তাই এই রাশিফল ব্যক্তিবিশেষ পৃথক হতে পারে। গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কম করতে এবং আসন্ন সংকট এড়াতে
ধনুরাশি জাতক জাতিকারা প্রতি শনিবার শনিদেবের পুজো অর্চনা করুন। প্রতি শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। নিয়মিত হনুমান চালিসা এবং সংকটমোচন পাঠ করুন। আপনার সামর্থ্য মতো কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে লেখাপড়ার জিনিস দিন। বন্ধুরা, 2026 সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।